সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফজলুল করিম সবুজ। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে বিশৃঙ্খলা পরিবেশ, যদি একটু কেউ কারো আগে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু জনগণ প্রতিবাদ করছে। এটি সুদীর্ঘ একটি লাইন, প্রায় আমরা যতদূর জানতে পেরেছি 1 কিলোমিটার অলরেডি লাইন হয়ে গিয়েছে। তবে 1 কিলোমিটার যে লাইন হয়েছে সেটা কিন্তু 4টি 5টি এবং 7টি করে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সারিতে কিন্তু প্রায় 1 কিলোমিটার মতো লাইন হয়ে গিয়েছে। তবে একটি একটি করে যদি গাড়ি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায়, তবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত এই গাড়ি দীর্ঘ লাইন হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে একটুর জন্য বিশৃঙ্খলা হচ্ছে, কে কার আগে যাবে এমন একটা প্রতিযোগিতার মধ্যে কিন্তু রয়েছে। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ির ভিড়। আমি আপনাদেরকে ক্যামেরায় অতদূর হয়তো এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে আমি দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, একটু কথা বলার চেষ্টা করব যে ভাই, আপনি কখন থেকে এখানে? 1 ঘন্টা থেকে আমি আছি। 1 ঘন্টা থেকে, হ্যাঁ 1 ঘন্টা থেকে। তেল পাচ্ছি না এখনো। তেল পাচ্ছেন না? এখন পাচ্ছি না। 1.5 ঘন্টা থেকে আছি। গাড়িতে তেল নাই। আমি 1.5 ঘন্টা থেকে এখানে দাঁড়ায় আছি, কোনো সিরিয়াল এখনো পাইনি। ভবিষ্যতে গাড়ি হালকা করে আগাচ্ছে, কিন্তু ভবিষ্যতে তেল পাবো কিনা তারও কোনো আশা নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিগত দিনে পেট্রোল পাম্পগুলোতে বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছে। তবে আজকে কিন্তু শুধুমাত্র 2 লিটার পরিমাণে তেল এখানে সরবরাহ করছে। যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মান্দা শাপলা ফিলিং স্টেশন, অর্থাৎ সতীহাটের যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে একটা প্রতিযোগিতা, তেল নেওয়ার জন্য প্রতিযোগিতা। তবে এখানে একটি ব্যতিক্রম ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ট্যাঙ্কি খুলে নিয়ে তেল নিয়ে আসছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই ট্যাঙ্কিটা কার? এই ট্যাঙ্কিটা আমার ভাই। আচ্ছা, কি জন্য আনছেন? তেল পাইনি, ওই জন্য আমরা তেল নিতে আসছি, কিন্তু তেল আমাদের দেয়নি, অল্পটুকু তেল দিয়েছে। মানে গাড়ি একেবারে অচল? হ্যাঁ, গাড়ি অচল। ট্যাঙ্কি খুলে নিয়ে আসছে? হ্যাঁ, ট্যাঙ্কি খুলে নিয়েছে। তেল না থাকার কারণে? হ্যাঁ, তেল না থাকার কারণে। হ্যাঁ, পড়বে। হাতত লাও। এবার আসো পরে। হ্যাঁ, না আমি নিজে খুলে আনছি ভাই, তেল পাচ্ছি না ভাই আমরা। হ্যাঁ, নিজে খুলে নিয়েছি। আমাদের বড় গাড়ি তেল দিচ্ছে না। একেবারে উত্তেজিত একটি পরিবেশ, কে কার আগে যাবে, একটু যদি আগে যাওয়ার চিন্তা চেতনা কেউ করে তাহলে বিশৃঙ্খলা। তবে কর্তৃপক্ষ পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে, বারবার একটি মাইকিং এ ঘোষণা করা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, সবকে তেল দেওয়া হবে, কেউ তাড়াহুড়া করবেন না। এবং এখানে ছোট্টখাট্ট একটু বিষয় কিন্তু দিয়ে বারবার বিশৃঙ্খলা হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা হচ্ছে। এখানে কার আগে যাবে এমন একটা প্রতিযোগিতা রয়েছে। আমি আর একটু কথা বলার চেষ্টা করব যে যারা এখানে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে সারিবদ্ধ ভাবে যারা আছে, প্রায় 15 থেকে 20টি গাড়ি কিন্তু একই লাইনে রয়েছে। অর্থাৎ এই 15-20টি এখানে লাইন রয়েছে, একেবারে এলোমেলো একটি পরিবেশ। তবু কর্তৃপক্ষ কিন্তু এখানে বাঁশ দিয়ে রেখেছে যে এর মধ্যে আসা যাবে না, তার মধ্যে এই থাকতে হবে, যে তারা যে নির্ধারিত স্থান করে দিয়েছে সেই পর্যন্ত থাকতে হবে। আপনি কটার দিকে আসছেন? আমি এখন থেকে 3 ঘন্টা আগে আসছি। কটার দিকে? 3 ঘন্টা আগে? হ্যাঁ, 3 ঘন্টা আগে আসছি। কই থেকে আসছেন? আমি মইনুম বাজার থেকে। মইনুম বাজার থেকে। আনুমানিক কটা, তখন সকাল কয়টা বাজে? প্রায় 8টার মতো আসছে। 8টা 7টা 8টা থেকে আপনি আসছি। এই পর্যন্ত তো এখনো গন্তব্য যেতে পারিনি, আরো 1 ঘন্টা লাগবে। কাছাকাছি চলে আসছে। হ্যাঁ। ভোর 5টায়। আরেকজন যিনি বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কটার দিকে আসছেন? উনি বলছে ভোর 5টায় আসছে, এ পর্যন্ত তেল পায়নি। তবে আরেকটু দুঃখের বিষয় যেটি রয়েছে, আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে প্রত্যেকটি গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে আগাতে হচ্ছে, এগিয়ে যেতে হচ্ছে। তাতে অনেক পরিমাণে কিন্তু তেল খরচ হয়ে যাচ্ছে। এই লাইনটি প্রায় এই পর্যন্ত
এখনো আপনাদেরকে আমি যদি দেখাই যে এইখানে তেল দিচ্ছে আর উনি এইখানে অবস্থান করছে, তো এই পর্যন্ত যেতেও যে পরিমাণে সময় লাগবে তাতে ওনার প্রায় আরো হাফ লিটারের মতো তেল এখানে স্টার্টে থাকলে খরচ হয়ে যাবে। আমি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে দেখাতে ওইভাবে পারছি না, তারপরে চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে, তারা চেষ্টা করছে যে এখানে সুশৃঙ্খল ভাবে তেল দেওয়ার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আরো একজনের সাথে। আপনি কখন আসছেন? আমি 2 ঘন্টা আগে আসছি। 2 ঘন্টা আগে আসছেন। হ্যাঁ। এখানে এসে তেল কই থেকে আসছেন আপনি? আমি রায়পুর থেকে। রায়পুর থেকে? মইনুম রায়পুর। মইনুম রায়পুর থেকে আসছেন। হ্যাঁ। তেল না, টাঙ্কিতে তেল নাই না, একেবারে? একটুও নাই। একটুও নাই। না, স্টার্ট হচ্ছে না। স্টার্ট হচ্ছে না। না। এই অবস্থা, তেলের যে একেবারে ক্রাইসিস, সেই ক্রাইসিসটি এখানে কিন্তু একেবারে সকলের মাঝে এটি দেখা যাচ্ছে। তবে এখানে আশানুরূপ যারা এই পর্যন্ত এই কাঙ্ক্ষিত গন্তব্যে আসতে পারছে তারাই নিজেদেরকে সৌভাগ্য মনে করছে এবং অনেক অনেক কষ্ট করে এখানে এসেছে। তো এই কতক্ষণ আগে আসছেন আপনি? ঘন্টা 2 ভাই, ঘন্টা 2 2 ঘন্টা হলো আসছে। আসছি, জীবন শেষ। কই থেকে আসছে? আমি আসছি ভাই সত্যি আপনার পাহাড়পুর থেকে। পাহাড়পুর থেকে আসছে। পার্শ্ববর্তী উপজেলা মহাদেবপুর, সেই মহাদেবপুর থেকে এসেছে। আর একটি আশার বাণী আপনাদেরকে জানাতে চাই, শুধু যে পেট্রোলের সংকট তা না, এখানে ডিজেলের সংকট। ডিজেলের জন্য এখানে সবাই লাইনে দাঁড়িয়েছে। এনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু গাড়ি চালক এবং গাড়ির সাথে সম্পৃক্ত রয়েছে। এগুলো কিন্তু বাণিজ্যিক গাড়ি, অর্থাৎ কারো হাল বাওয়া যে ট্রাক্টর রয়েছে বা ট্রলি রয়েছে, সেই ট্রলিগুলো। কতক্ষণ ধরে আছেন এখানে তারা? 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি আমরা। তেল দিচ্ছে না? কেমন করে কি হবে? আপনি কি করেন? আমি কি টিলার চালাই, পাওয়ার টিলার। পাওয়ার টিলার চালান? হ্যাঁ, তেল নাই? তেল নাই। কয়দিন থেকে তেল নাই? আর 5-6 মিনিট তেল খুঁজতে পাচ্ছি না আমি। পাচ্ছেন না? হ্যাঁ। আজকে তেল নেওয়ার জন্য আজকাল আজকে কামলা আসছি আমি। এই কয় লিটার এটা? 5 লিটার ঢোক এই 5 লিটার দিয়ে আপনার হবে? হবে না প্যাকেট আমার। আচ্ছা, কত লিটার পর্যন্ত দিচ্ছে তেল? আমার তেল দিতে 400 টাকার। 800 টাকা তেল দিচ্ছে? এটা তেল দিয়ে কি হবে দিয়ে? 800 টাকা তেল দিয়ে। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে আসলে তেলের সংকটের কারণে এখানে যে তেল দেওয়া হচ্ছে, এটি কিন্তু ডিজেলের লাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে যে বাস ট্রাক গুলো রয়েছে, এই বাস ট্রাকের মালিকেরা বা ড্রাইভাররা এখানে এসে তেল নিচ্ছে এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে। এখানে এই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা এসে মনে করেন যে আসছি ফজর আজানের টাইমে। ফজরের টাইমে? হ্যাঁ, এই পর্যন্ত এই যে গাড়ি ছিড়ালে তুইছি। আপনার কি গাড়ি? আমার কাকড়া গাড়ি চাষের। চাষের কাঁকড়া হ্যাঁ। গাড়ি? তেল একেবারে নেই? না, একেবারে নেই। ওই দোকান থেকে গাড়ি এখন ঠেলে আনা লাগবে। কয়দিন থেকে বন্ধ আছে? এই মনে করেন ঈদের পর থেকে আছে। ঈদের পর থেকে তেল পারলে? না, আমার যাওয়ার কথা হচ্ছে নাটোর। আমি 3 দিন থেকে তেল ব্যাগর যেতে পারতেছি না। তেল আছে? ক টাকা তেল দিবে জানেন? এখন কয় টাকা দিবে কেমন করে বলবো? এখন তো যেতেই পারিনি। 400 টাকা দিচ্ছে। 400 টাকা। আপনার কি গাড়ি? আমার স্টার্টিং গাড়ি, স্টার্টিং গাড়ি? মানে এই গরুবা গাড়ি। গরু। আপনার বাড়ি কোথায়? বাড়ি চাপাই। না পায়। আপনি এখানে কেন তেল নিতে? আমি এখানে আসছিলাম, ভাড়া লেছিলাম না, যেতে পারছি না আমি। কয়দিন থেকে আছেন এখানে? আমি রাত্রে এসেছি, রাত্রে থেকে আমার তেল শেষ হয়ে গেছে, যেতে পারছি না আমি। ও, রাত্রে তেল শেষ হয়ে গেছে, রাত্রে থেকে আপনি এখানে অবস্থান করছেন। এখন তেল নিয়ে বাড়িতে যাবেন? তেল নেবার জন্য যেমন হ্যাঁ, আপনি তেলে 400 টাকা তেলে যাবে না বাড়ি। 400 টাকা তেল যাবে না। না? আরে আমার ইটা ভাঙা লাগবে, ইটা ভাঙার জন্য গাড়ি বন্ধ আছে, এখন ইটা ভাঙা হচ্ছে না। ঘর আমার বাগারে পানি বান্ধা মানে ঢুকে যাচ্ছে, আমি কিভাবে আটকাবো? খোয়া হলে তেল হলে গাড়ি চলবে। মানে আপনার খোয়া ভাঙা যে গাড়ি, সেই গাড়িটি চালাবেন এই তেল দিয়ে? তেল দিয়ে। তেল দিয়ে? হ্যাঁ, তেল ভাগারে বন্ধ? তেল ভাগারে বন্ধ হয়ে আছে। যেমনটি শুনছিলেন, এখানে যারা ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তারা কিন্তু ব্যাপক বিপর্যয়ের মধ্যে রয়েছে। তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে সামান্য পরিমাণে তেল দেওয়া হবে, সেই তেল আসলে তারা সেই তেল দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য কতটুকু অগ্রসর করতে পারবে, এটি এখন দেখার বিষয়। এখানে এই যে তেল দিচ্ছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে তেল দেওয়া হচ্ছে, এগুলো ডিজেল দেওয়া হচ্ছে। এগুলো সব গাড়ির মালিক, তারা গাড়ি বন্ধ করে বড় গাড়ি পাম্পে নিয়ে আসা আসলে এই মুহূর্তে সম্ভব নয়, যার কারণে তারা বোতলে
বলে তেল নিয়ে যাচ্ছে গাড়ি সচল করবে বলে। কত টাকার করে তেল দিচ্ছেন আপাতত? 500 টাকা। 500 টাকা। তবে যেমনটি জানাচ্ছিলেন যে 500 টাকার তেল দিচ্ছে এখানে। 500 টাকার প্রায় 5 লিটারের মতো তেল এখানে ডিজেল তেল তারা দিচ্ছে। আমি আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে পরিস্থিতি, যে পরিবেশ এখানে দেখতে পাচ্ছি যে মানুষের একেবারে ঠেলাঠেলি, কে কার আগে যাবে। আমি আপনাদেরকে পুরো লাইনটুকু দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো, যদিও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে যতদূর দেখা যায় সব এগুলো তেলের জন্য গাড়িগুলো সারিবদ্ধ ভাবে আছে। এটি শাপলা ফিলিং স্টেশনের একটি চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে চারিদিকেই কিন্তু এইরকম গাড়ির সুদীর্ঘ লাইন। আর সবচেয়ে বড় এই পাশে যে ফাঁকা জায়গা রয়েছে এইখানে প্রায় 1 কিলোমিটারের মতো দীর্ঘ লাইন রয়েছে। এই 1 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে। মাঝে মধ্যেই কিন্তু কে কার আগে যাবে এরকম বিশৃঙ্খলা পরিবেশ এখানে দেখা দিচ্ছে। তবে এই ছিল এই সতিয়াট পেট্রোল পাম্পের সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও এখানকার আপডেট জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।